মশার ওষুধ যেটা আছে সেটা আপনারা জানেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটা বিজ্ঞানাগারে পাঠিয়েছি পরীক্ষার জন্য এবং তারা বলেছে যে এটা সঠিক আছে। কাজে আপনি কোত্থেকে এটা মেসেজটা পাইলেন, এটা আপনি কারেকশন করে নেবেন। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা চেঞ্জ করব, কারণ আপনারা জানেন যে শুধুমাত্র মশা মারার জন্য এটা, বা মশাকে নিয়ন্ত্রণ করা, আরও সমস্ত কীট পতঙ্গ যেগুলো আছে সেই সমস্ত কিন্তু আমাদের মারার কোনো অধিকার নেই। কাজে পরিবেশবিদরা কিন্তু আমাদেরকে সেটা অ্যালাউ করে। স্থায়ী সমাধান আপনার আমার কাছে, সবার কাছে। কারণ আমি পরিষ্কার করবো, আবার আপনি যদি দখল করেন, দখলটা কে করছে? বাইরে ইন্ডিয়া থেকে তো লোক আশা করতেছে না, এই দেশের জনগণই তো। কাজে সবাইকে সচেতন হতে হবে। আর একটা কুতুবখালী খালের ব্যাপারে যেটা আপনি বললেন, নিশ্চয়ই আজকে আপনি জাননি, আপনার যদি কোনো সাংবাদিক সেখানে যেয়ে থাকে দেখবেন যে পুরা কুতুবখালী খালটা পুরো পরিষ্কার আছে। আমরা সেটা এই কয়েকদিন পরিষ্কার করছি। আরও যেটা এখন শ্যামপুর খাল যেটা আছে সেই খালটা আজকে আমরা পরিষ্কার করছি। এখন বিষয়টা হলো যে এটা ঠিক যে আমরা একদিক দিয়ে পরিষ্কার করি, আবার আরেক দিক দিয়ে দখল হয়ে যায়, আবার আরেক দিক দিয়ে পলিথিন ফেলানো হয়। এটার জন্য আমরা বলতেছি জনসচেতনতা দরকার এবং আপনাদের সহযোগিতা চাই। আপনার সাংবাদিকরা যেমনিভাবে আমাকে প্রশ্ন করেন, ঠিক পাবলিককেও প্রশ্ন করেন। পাবলিককে বলেন যে আপনারা কেন এটা করতেছেন, এই শহরটা তো আপনার। কাজে এটা বলতে চাই, আমি বদলালে ঢাকা শহর বদলাবে, এই স্লোগানটা দেন। মাতোয়াইল যেখানে আমরা আবর্জনা ডাম্প করি সেখানে নিজে গিয়েছি, আমার অফিসাররা সবাই ছিল, সাংবাদিকরাও ছিল। কাজে এখনকার বর্তমান অবস্থার ওইটা নাই যে ওইখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, ওই অবস্থাটা এখন নাই কোথাও। এখন 1 মাসের মধ্যে কোথাও নাই, 1 মাস আগের ঘটনা সেটা। আর আরেকটা কি বলছেন আপনি, আবর্জনা ফেলার জন্য যেটা আমাদের দরকার, তেলের দরকার, যেটা এটা ডিজেল যেটা দরকার, এটা মাঝখানে একটু সংকট হয়েছিল, যেটা মাননীয় মন্ত্রীর সহযোগিতায় আমাদের সেই সংকট নাই, আমাদের পর্যাপ্ত ডিজেল আছে। কাজে আমাদের এই অভিযান চালাতে কোনো অসুবিধা নেই।